আপনি ন্যাচারাল গ্রাসে যে আপনি প্র্যাকটিস করা উচিত আমাদের, সেটা আমরা পাচ্ছি না। এটা একটা ঘাটতি। আমাদের ঘাসের মাঠে ট্রেনিং করলে ভালো হতো, আর আমরা জানি এরকম প্রবলেম ফেস করবো আমরা এই জায়গায় এসে। ঘাসের মাঠে আমাদের ট্রেনিংটা হতো আসলে ভালো হতো। এভাবেই বাংলাদেশ দলের সঙ্গে ঘটে যাওয়া অহিতকর আচরণের কথা বলছিলেন ফুটবলার ও কোচেরা। একটি ঘটনার সরাসরি প্রমাণ দেওয়া যাক। বাংলাদেশ দল যখন অনুশীলনে আসলো তখনও জ্বালানো হয়নি ফ্লাড লাইট, ফলে নির্ধারিত সময়ে অনুশীলন শুরু করতে পারেননি হ্যাভিয়ের ক্যাব্রেরা। এর আগেও এদিনেও বাংলাদেশ দলের অনুশীলনের সময় আর ভেন্যু নিয়ে কম নাটক হয়নি। ভেন্যু নির্ধারিত করতে না পারায় দুবার পরিবর্তন করা হয় অনুশীলনের সময়। এদিন বাংলাদেশ থেকে আসা গণমাধ্যম কর্মীদের সঙ্গেও ভারতীয়দের আচরণ ছিল বেশ কঠোর। সবসময় ভারতে এমন বৈরী আচরণের শিকার হয় বাংলাদেশ দল, তাই এসব নিয়ে না ভেবে নিজেদের কাজে মনোযোগী হতে চান সহকারী কোচ। জি, অ্যাস্ট্রোটার্ফ ডেফিনেটলি, অ্যাস্ট্রোটার্ফ আপনারা জানেন, অ্যাস্ট্রোটার্ফে এই সমস্যাগুলো থাকে, ইঞ্জুরির সমস্যা থাকে এবং মাসল ক্র্যাম্প করার সময় মানে ইঞ্জুরির ব্যাপারগুলো থাকে। বাট আমরা অ্যাকচুয়ালি টোটাল টিম কিন্তু আমরা আগের থেকেই টিমকে বলে আসছি যে এই সমস্যাগুলো হতে পারে। সো আমাদেরকে এই অবস্থাগুলো অ্যাডাপ্ট করতে হচ্ছে এবং প্লেয়াররা সবাই মেন্টালি রেডি যে আমাদেরকে এই অবস্থাগুলোতে পড়তে হতে পারে। বাট হ্যাঁ, আপনারা যেটা বলছেন যে অ্যাস্ট্রোটার্ফে অ্যাকচুয়ালি আপনি ন্যাচারাল গ্রাসে যে আপনি প্র্যাকটিস করা উচিত আমাদের, সেটা আমরা পাচ্ছি না। এটা একটা ঘাটতি আমাদের তরফ থেকে। তারপর আমরা এটা ঘাটতি দেখবো না, আমরা জানি এটা ওদের স্ট্র্যাটেজি, বাট আমরা এই স্ট্র্যাটেজিকে মোকাবেলা করার জন্য আমাদের প্র্যাকটিস করতে হবে। সো আমাদেরকে আজকে যে আপনারা জানেন গতকালকে যে মাঠটা দেওয়া হয়েছিল সেটাতে আজকে বলা হচ্ছিল সেটাতে করার জন্য, বাট আমরা এগ্রি না যে আমরা ওই মাঠে করা আসলে না করার মতোই। সো আমরা বাধ্য হয়েই মাঠে এসেছি, আমরা আমাদের প্র্যাকটিস চালু রাখছি, দিন শেষে আমরা ফোকাসড। প্রায় একই সুরে কথা বলেছেন দলের ডিফেন্ডার সাদউদ্দিন। ভারতীয়দের আচরণ কেমন উপভোগ করছেন এমন প্রশ্নের জবাবে অনেকটা ক্ষোভ প্রকাশ করেন তিনি। এটা এনজয় না, এটা আমাদের জন্য অনেক ডিস্টার্বিং। তো আমাদের সাপোজ টু ট্রেনিং করার কথা ছিল 5:30টায়, তো আমরা 4:30টার দিকে আমাদের মিটিং ছিল, অলরেডি আমরা রেডি হয়ে বের হয়েছিলাম। পরে কোচ আমাদের বললে ট্রেনিং আমাদের 7:30টায়। সো এটা আমাদের একটু প্রবলেম হচ্ছে প্লেয়ারদের, কারণ আমাদের যে প্রিপারেশন টাইমে প্র্যাকটিসে যাওয়ার কথা ওই টাইমে আমরা যেতে পারছি না। সো আমরা প্রফেশনাল প্লেয়ার, এটা আমাদের অ্যাডজাস্ট করতে হবে এটার সাথে। না, এটা মনোযোগ আমাদের প্র্যাকটিসে, যখনই আমরা প্র্যাকটিস করি আমাদের মনোযোগটা সেম থাকে, বা টাইমিং একটা ফ্যাক্ট। তো এটা একটু প্রবলেম হচ্ছে, বাট আমাদের ফোকাস আমাদের ট্রেনিংয়ের দিকে সবসময় থাকে। অবশ্যই আমাদের জন্য এটা ভালো না, বাট আমাদের ঘাসের মাঠে ট্রেনিং করলে ভালো হতো, আর আমরা জানি এরকম প্রবলেম ফেস করবো আমরা এই জায়গায় এসে। তো আমাদের মেন্টালি এভাবে আমরা প্রিপেয়ার হয়ে আছি, তো আমাদের জন্য এটা সমস্যা না। ভারতের বিপক্ষে খেলতে হবে ঘাসের মাঠে, তাই ঘাসের মাঠেই অনুশীলন চান মিডফিল্ডার মোহাম্মদ হৃদয়। আসলে আমি মনে করি যেহেতু আমাদের ঘাসের মাঠে ম্যাচ হবে, তো যদি ঘাসের মাঠে আমাদের ট্রেনিংটা হতো আসলে ভালো হতো। তো এটা আসলে আমি বলতে পারতেছি না। তবে সবকিছু ঝেড়ে ফেলে নিজেদের কাজে মনোযোগী হওয়াই ভালো মনে করছে টিম ম্যানেজমেন্ট। রায়হান রাসেল, বাংলাদেশ প্রতিদিন।